হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি মৌরি চলে আসলাম নতুন একটা লাইভ ভিডিও নিয়ে। আমি আছি নানু বাসায় থেকে। আচ্ছা, আবারও চলে আসলাম সেই নানু বাসাতে। কারণ হচ্ছে কালকে আমার মামির স্বপ্ন পূরণ, মামি নানি যেতে বলেন না কেন, তো এই জন্যই আসে আর কি। খুব ব্যস্ততার মধ্যে সারাদিন কাটছে। সারাদিনে হচ্ছে আপনাদের সাথে তেমন কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, কিছুই না। আর আজকে আর দেখতে আমাকে আশ্চর্য লাগতেছে। আমি গত 2 দিন কালকে থেকে চুল আঁচড়াইনি, এখানে আসছি আমি তাও চুল আঁচড়াইনি। সকাল থেকে এত বেশি প্যারার মধ্যে ছিলাম, এখনো হাত মুখ ধুইনি। লাইভ শেষ করে ভাবতেছি হাত মুখ ধুয়ে একবারে ফ্রেশ হবো। এই জন্য আজকে কিছুই করা হয়নি। আল্লাহ, আমি আসছি মুখে লাস্ট পানি দিয়েছি আমার বাসায় দিয়ে আসছি, এখানে এসে হচ্ছে হাট করছি, হাট থেকে এসে খালি মুখে একটু ফ্রেশ পানি দিয়েছিলাম। তারপর থেকে এখন পর্যন্ত আমি হাত মুখ ধুই নাই। কি এক অবস্থা। এমডি লুৎফর রহমান ভাইয়া লিখছে, ম্যাডাম কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া জানাবেন। না, চুল আসলে আঁচড়ানো উচিত ছিল, পিকনিক মতো লাগতেছে। সাফরাজ বিগ ফ্যান ম্যাডাম, আপনার ফ্যানটা নিব না, ক্যান্সেল। এরকম ফ্যান হওয়ার দরকার নেই। মাসুম রায়হান ভাই লিখেছে, আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছেন? কি অবস্থা? হাফেজ। বারবার রিকানেক্ট হচ্ছে। আচ্ছা দাঁড়ান, আমি জানালা খুলে দিই। খুবই নেটের সমস্যা, বুঝছেন? রিকানেক্টের জন্য বারবার হয়ে যাচ্ছে। জানি না কতক্ষণ এই লাইভ থাকবে। নানুর বাসায় চলে গেছেন নাকি? হ্যাঁ, নানু বাসায় সকালে এসেছি। সকালে বাসায় কিছু কাজকর্ম করে নানু বাসায় এসেছি, হাট বাজার করছি। বাসায় এসে সেগুলো করতে করতে দুপুরে খাওয়া দাওয়া হচ্ছে 3টা 4টার দিকে। তারপরেও কাজকর্ম এটা ওটা করতে করতে অবশ্য সন্ধ্যাবেলা থেকে গল্প করতেছিলাম, সময় হয়নি, খুবই আফসোস। মৌরি, আজ তোমাকে অনেক সুন্দর লাগছে। আমি তো জানি আমাকে পাগলির মতো লাগছে, আপনি যে কি বলতেছেন। আপনি কি রাতে খাবার খাইছেন? ভাই হচ্ছে দুপুরে খাবার খাইছি 4টা বাজে, তো কোনো মতো আলু ভর্তা করে, ঠিক আছে। এই জন্য আবার সন্ধ্যাবেলা একটু আগে খাওয়া দাওয়া করলাম, সবাই মিলে বাসায় মানুষজন আসছে, খাওয়া দাওয়া করলাম। মাস্ক কি খোলা যাবে? মিজান সরকার সিনহা, আচ্ছা। মাস্ক খুললে ভয়ে আপনি মানে ভয় পেয়ে যেতে পারেন, ঠিক আছে, আমার মুখ চোখ দেখে। তো এই জন্য হচ্ছে আমি চাই না যে আমাকে দেখে কেউ ভয় পেয়ে যাক, তাই আর খুললাম না। আন্তরিকভাবে দুঃখিত, তাই না? আল ভাই লিখছে, ভালো আছে, ধন্যবাদ। ফারাবি ফুয়াদ ভাই, শোনো, তোমার এগুলো পিঞ্চ মারা কথাবার্তা আমি এগুলো শুনতে রাজি না, ঠিক আছে। তোমার ভালো লাগলে দেখবা, না লাগলে দেখবা না, না হলে তোমাকে ব্লক করে দেবো বললো, ঠিক আছে। আগে এক সময় ফ্রেন্ড ছিল, সো সেই লিমিটে থাকো। তোমার এগুলো এক্সট্রা কথাবার্তা শোনার কোনো ইচ্ছা রুচি কোনোটাই নেই হয়তো। সবসময় মানুষ হচ্ছে কি বলবো, মজা করার মুডে নেই। আমি মেকআপ করবো কিনা সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমার মন চাইলে আমি করব, না চাইলে করব না। তোমার এত কি বলবো, তোমার ঠেকা পড়ছে আমাকে বলার? আমার থেকে দেখি তোমার বেশি টেনশন উঠছে। শ্রী বিবেক ভাই লিখছে, কি খবর তোমার? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? কি এটা, আপনার কি অবস্থা? বিশাল আরডি ভাই লিখছে, আপু কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া জানাবেন। আমার মতো ফ্যান আপনি জীবনে পাবেন নাকি? আমার আর একটাও লাগবে না ভাই, কি বলবো। বান্ধবী হও, টেনশন তো করতে হবে ভাই। বান্ধবী এককালে ছিলাম, এখন আমার ওরকম কোনো ফ্রেন্ড নেই, সো হচ্ছে আজারে কথা বলা বন্ধ করো। আর কোনটা কখন বলতে হয় না বলতে হয় সেটার মনে হয় লিমিটও তুমি ভুলে গেছো, কিছু বলার নেই। নাসির আহমেদ ভাই লিখছে, কি অবস্থা, কেমন আছেন? এই তো ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? সরি, কেন এমন হয়? এমনি ফারুক ভাই লিখেছেন, হাই হাই মরি, তোমার ছোট 2 বোন কেমন আছে? ভালোই আছে, ওদের নিয়ে আসিনি, একজন হচ্ছে আসবে কালকে মনে হয়।
আর আরেকজন আসবে না, বুঝছেন। আকাশ ভাইয়া লিখেছে হাই আপু, হাই, কেমন আছেন? তুমি কবে নানু বাসায় গেছো? আজকে আসছি আমি, কালকে আপনাদের বললাম না যে নানু বাসায় যাইতে পারি, তো চলে আসছি আর কি। আমি ঘুম থেকে ওঠার আগে আমার মামি যান ফোন দিয়ে বলছে আসবে না আসবে না আসবে না, দুঃখে পরে চলে আসছি। কারণ হচ্ছে দেখা যাচ্ছে আমি আসলাম না, পরে এটা নিয়ে আবার আমারে খোঁচা দিবে। আশিকি ভাই লিখছে কেমন আছেন, আমি সাউথ আফ্রিকা থেকে দেখছি। আচ্ছা ধন্যবাদ, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আকাশ ভাই লিখেছে হাই আপু, হাই। তোমার নানু বাসায় একা গেলে কি একা গেলে হবে কি? একা কোথায় ভাইয়া, আমি আমার বাসা থেকে একা আসছি, তারপর এখানে মামি ছিল, বাসায় অনেক আজকে আত্মীয় স্বজন আসছে, কালকে আমরাও সবাই চলে আসবে, সো একা কোথায় হলাম বলেন। সাবেদ আলী ভাই লিখেছে হাই হাই। জিয়াদ সরকার ভাই লিখছে হাই আপু, হাই ভাইয়া, কেমন আছেন, কি অবস্থা? এবার অবশ্য নানু বাসায় এসে একটা জিনিস ভালো লাগতেছে, সেটা হচ্ছে আমাদের এখানে শীত কম। গতবার যখন আসছিলাম তখন তো এত বেশি শীত ছিল, কি বলবো। এবার হচ্ছে শীত কম। মিঠু সরকার ভাই লিখছে তোমার কপালে টিপ কই। ভাই আর টিপের কথা বললেন না, সকাল থেকে কাজ করতে করতে বললাম তো আমি মুখ ধোয়ার সময় পাইনি, তো চাইলাম যে হচ্ছে ফ্রেশ হয়ে এসে লাইভে আসবো, তারপর মনে করলো যে দূর থাক, এখন লাইভ করে তারপর হচ্ছে একবার ফ্রেশ হয়ে ঘুমাবো নি। দুঃখে পড়ে আমি আর মুখ থেকে পানিও দিই নাই। টিপ তো এখানে আনা হয় না, এখন ব্যাগে আছে কিনা দেখা লাগবে, নাই এখন, বুঝছেন। মোবারক আলী ভাই বলছে আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। জিয়াদ সরকার ভাই লিখছে আলহামদুলিল্লাহ ভালো আপু, যাক শুক্রিয়া। পিচি আজকে অনেকদিন পরে তোমার লাইভ দেখতেছি, এমডি সাকিব ভাইয়া, তাই? আচ্ছা ধন্যবাদ ভাইয়া আমার লাইভে জয়েন হওয়ার জন্য। কেমন আছেন, কি অবস্থা? এমডি ফারুক ভাই লিখছে আমি মালয়েশিয়ান থেকে, না কি লিখছেন, মালয়েশিয়ান, আচ্ছা মালয়েশিয়া থেকে দেখতেছে। আচ্ছা ধন্যবাদ ভাইয়া। সাকিব ভাই লিখছে আসসালাম। আচ্ছা আপনার কমেন্টটা কেন দুইবার আসলো? আশিকি ভাই লিখছে আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনার জন্য ভালোবাসা অবিরাম। আচ্ছা ধন্যবাদ ভাইয়া। তুমি জায়গা কি জায়গা কেনান বাড়ি গেছো, এই বয়সে কি একা একা চলাফেরা করা উচিত? কেন আমি কি বাচ্চা মানুষ, না হারাই যাবো বলেন, না কিডন্যাপ হয়ে যেতে পারি? আপনার বিড়ালটা কোথায়? কি আমার বিড়াল কান্না করতেছে? ভাইয়া হচ্ছে আমার বিড়াল বাসায়, ঠিক আছে, আমি তো বিড়ালকে নিয়ে আসিনি। এখানেও এসে সবাই বিড়ালের ছবি দেখতেছিল, ভিডিও দেখতেছিল, ওরা বলতেছিল আনুনি কেন। আসলে হচ্ছে অন্য বিড়াল কামড় দেয়, বুঝছেন, এর জন্য কোথাও নিয়ে যাওয়া হয় না। অথই নদীর জল লিখেছে হাই হাই। সাকিব ভাই লিখছে পিছিয়ে তুমি মনে হয় আমাকে ভুলে গেছো, তাই না? কেন, মনে রাখার মতো কিছু ছিল? আমি কিভাবে মনে রাখবো ভাইয়া বলেন। হচ্ছে রেগুলার যারা 2-3 দিন রেগুলার লাইভে কমেন্ট করে হয়তো সেই আইডি গুলো মনে থাকে, তাছাড়া কি সম্ভব? আর প্রতিদিন এত মানুষের কমেন্ট পড়া হয়, কমেন্ট করা হয়, এত কি মনে রাখা সম্ভব বলেন? সুহান শাহ ভাইয়া লিখছে হাই আপু, কেমন আছেন? হাই, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? তোমার যেহেতু কেউ নাই, তোমার সাথে বিড়ালটা রাখা উচিত ছিল, তাই না? সমস্যা নেই, আপনাদের এত টেনশন করতে হবে না, আমি আমারটা ভালো খেয়াল রাখতে পারি। এমডি লুৎফর রহমান ভাই লিখছে মৌরি আজ তোমার চুলগুলো অনেক সুন্দর লাগতেছে, তাই? থ্যাংক ইউ। আমার চুল আমি গত 2 দিন থেকে আঁচড়াইনি, ঠিক আছে, আমার চুলে হচ্ছে দিয়েছিলাম, ওই সরিষা খেতে ছবি তুলতে যায় সরিষা ফুল ছিটাইছিল, আজকে সেগুলো নানু বাসে এসে সন্ধ্যাবেলা আমার মা তো বোন বেছে বেছে দিচ্ছিল, বলে যে কি রে তোমার চুলে এখনো সরিষা ফুল আনছি, আমি চুলে আঁচড়াই নাই, তাহলে যাবে কেমনে? কি মুহুরি খান রায়ামণি তোমাকে ভুলতে পারে না? আন্টি আমিও রায়ামণির কথাই বলতেছিলাম, নানু বাসে এসে ও হচ্ছে আমি রায়ামণির ছবি দেখাচ্ছিলাম আমার মামাতো বোনদের, ঠিক আছে, আমি ওকে ভুলতে পারি না, আমি ভাবলাম ওকে কল দিব। আন্টি কেমন আছেন আপনি? আপনি কেমন আছেন, কি অবস্থা আন্টি জানেন? রায়া কোথায়? ওতে সেদিন কল দিয়েছিলাম, ও নাড়ু হইছে, নাড়ু হওয়ার জন্য তো কথাই বলে না। রব্বানি 1 স্টার ভাইয়া লিখেছে আপু কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া জানাবেন।
এমডি সাকিব ভাই লিখছে আমি সৌদি আরব থেকে বলতেছি, পিছি কুমিল্লা আমার বাসা। আচ্ছা তাই, ধন্যবাদ ভাইয়া। এমডি ইমরান ভাই লিখছে কি ভাই আপনি কি হিন্দু, কি মুসলিম না হিন্দু, আপনার কি মনে হয়? তোমার চোখ দুটি মায়াবী মায়াবী মনে হচ্ছে, আলমগীর হোসেন ভাই লিখছে। আচ্ছা ধন্যবাদ। আরেকজন কে যেন লিখছেন নানুর বাড়ির ভিডিও, আপনার নানু বাসার কি, আপনার নানু বাড়িটা কি দেখাতে পারবেন ভিডিও করে? আমি একবার দেখাইছিলাম, অবশ্যই দেখাবো। আমি হচ্ছে ছবি অবশ্যই ছাড়ছিলাম, নতুন বাসার কাজ চলতেছে, দেখাবো নি, সমস্যা নাই। আমি ভিডিও করছি, আমি হচ্ছে ভিডিও এডিট করার সময় পাইনি, সারাদিন অনেক ব্যস্ত ছিলাম, এর জন্য দেখাবো নি। ভিডিও করে রাখবো নি, আর না হলেও বাসায় গিয়ে মানে এডিট করবো নি, বুঝছেন। ইব্রাহিম ভাইয়া লিখছে আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? সোহান ভাই লিখছে কোথায় গেল, আপু ক্যাঙ্কা আছেন, আজকে আমার টিপ পড়েননি। ভাইয়া হচ্ছে আজকে ইয়ে আসি, নানু বাসাতে আসি, কিভাবে টিপ পড়বো, নিয়ে আসিনি মনে হয়, তাহলে কি হবে? আমরা সবাই ভালো আছি, তুমি কেমন আছো? আন্টি আমিও ভালো আছি। খাওয়া দাওয়া করছেন? নানু বাসায় আসছি, বুঝছেন, গ্রামে আসছি আজকে একটু, এই কয়েকদিন থেকে ঝামেলায় বাসায় কাজ করতেছিল, নানু বাসায় কাজ করতেছে, এই জন্য হচ্ছে কথাবার্তা বলেই হয় নাই। পিচি কেমন আছে? কোথায় গেল? কোথায় কমেন্ট সবগুলো না উল্টেছে। আলমগীর হোসেন ভাইয়া লিখছে আমি নওগাঁ সাপাহার থেকে বলতেছি, বেড়াতে আসবো, কেমন আপু? আচ্ছা ঠিক আছে, আইসেন। আর রাতুল লিখছে আসসালামু আলাইকুম, কেমন আছো আপু, কি করো, খাইছো কি, ঘুমাবো কখন বলে যাও? ভালো আছি আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? খাওয়া দাওয়া করেছি, ঠিক আছে, খাওয়া দাওয়া করেছি, আর কি ঘুমাবো, ঘুমাবো আজকে তাড়াতাড়ি ঘুমাইতে হবে, লাইভ শেষ করে ফ্রেশ হয়ে এসে ঘুমাবো। আমার সারাদিন হচ্ছে রেস্ট করা হয়নি ভাই, আর কালকে হচ্ছে আমাদের নতুন বাড়িতে ছাদ দিবে, আর সকালে সবাই তো আসবে, এই জন্য হচ্ছে খুব ভোর ভোর উঠতে হবে, বুঝছো। কিছু না হলেও আলু সিলার কাজে নিযুক্ত থাকা লাগবে, ঠিক আছে। এই আলু সিলার জন্য হলেও ভোরবেলাতে উঠতে হবে, আর তার জন্য তাড়াতাড়ি ঘুমাইতে হবে। আর গ্রামের দিকে তো এখনই দেখ হয়েছে, কোনো বাড়িতে আলো জ্বলতেছে না, হ্যাঁ কুটকুট কুটকুট করতেছে। সোহান শাহ ভাই লেগছে আজকে হালকা সাজছো, অনেক সুন্দর লাগতেছে সত্যি। আচ্ছা ধন্যবাদ ভাইয়া। আন্টি লিখেছে তুমি এসে বলমারি, আন্টি যাবো ইনশাল্লাহ, হচ্ছে মামুনির সাথেই যাব। আবার যাবে না মামুনি? এবার গেলে অবশ্যই যাব। আপনারা আসেন, বুঝছেন, আপনারা সবাই মিলে বাড়িতে আসেন। আপনার গ্রামের বাড়ি কই এমডি ফারুক ভাইয়া? হচ্ছে আমার গ্রামের বাড়ি, আমার গ্রামের বাড়ি আবার কোথায়, আমার বাসা তো শান্তাহার, এটা আমার নানু বাসাতে আসছি, বুঝছেন। ঠিক আছে, নাও ঘুমাও। আচ্ছা তুমিও ঘুমাও, সমস্যা নাই। আলমগীর হোসেন ভাই লিখেছে তোমার নানু বাসা কোথায় জানতে পারি? আমার নানু বাসা হচ্ছে তিলেকপুরে, জয়পুরহাট জেলাতে, বুঝছেন। রাতুল, আচ্ছা রাতুলের এটা তো পড়লাম। লুৎফর রহমান ভাইয়া লিখছে মৌরি আমি অনেক মেয়েদেরকে দেখি মুখে মাস্ক পরে লাইভ করে, চুল বেঁধে লাইভ করতে পারে না তারা, মানে বুঝিনি ভাই আপনার কথা। আচ্ছা আপু কি আপনি লাইভ করেন, তাতে তো সমস্যা হয় না, আপনার চুলটা বেঁধে রাখবেন। চুল কাঁকড়া দেওয়াই ছিল, আমি আরো খুললাম, ঠিক আছে, আর আমার এমনি ভালো লাগে। আগে হচ্ছে, এখন তো তাও বেঁধে রাখি। আচ্ছা আগে অনেক বাজে অভ্যেস ছিল খালি চুল ছাড়া রাখা, মানে চুল বেঁধে রাখতে পারি না, এমন একটা অবস্থা। তখন এরকম আমাকে দেখলে বলতো যে তোর কি গরম লাগে না, গরমের দিনে বলে তোর কি গরম লাগে না, তুই চুলটা বাদ, ঠিক আছে। আমার মায়ের আমার খালাদের বেশি গরম লাগতো আমার চুল ছেড়ে দেওয়া দেখলে। এখন তো হচ্ছে তাও বেঁধে রাখি। সারাদিন আমি চুল খুলতে পারিনি, ঠিক আছে, আমার 1 ঘন্টা এখন খোলা রাখতে হবে, তাছাড়া আমার হচ্ছে খারাপ লাগে। কে? কোয়েল? কোয়েল দেখো নামাজ পড়তেছে, দেখো। লাইভে কি যুক্ত হতে পারি রাকিবুল ভাই, মানে জয়েন লাইভ করবেন ভাইয়া? বুঝি নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? তুমি শান্তারের ভাষায় কথা বললে ভালো লাগে। তাই আন্টি, আসলে ওই যে ছোটবেলা থেকে ওভাবে কথা বলা হয়নি তো, এজন্য হচ্ছে ঠিক পারি না,
বুঝছেন, সবাই আঞ্চলিক ভাষা শুনতে চায়, তাই মাঝে মধ্যে চেষ্টা করি, জানি না কতটুকু হয় কিনা। রাকিবুল ভাইয়া লাইভ কলে কি যুক্ত হতে পারবো? ভাইয়া একটু সমস্যা হবে, কারণ হচ্ছে নেটের খুবই সমস্যা রুমের মধ্যে, ঠিক আছে? আমি মনে হয় না যে ঠিকঠাক এখানে বারবার দেখাচ্ছে স্লো কানেকশন। এমডি সাকিব ভাই লিখছে, পিছিয়ে আমি ডিউটির জন্য 6 দিন তোমার লাইভ দেখতেই পারি নাই, না হলে প্রতিদিন তোমার লাইভ দেখতাম। আচ্ছা ভাই, সমস্যা নাই, কোনো ব্যাপার না, মানুষের ব্যস্ততা থাকতে পারে, সমস্যা হইতেই পারে। হাই লাইভ ওয়ালি। লাইভ ওয়ালি না সেলিব্রিটি, কোনটা? সেলিব্রিটি বুঝছেন। আমাকে কিন্তু আমার আত্মীয় স্বজন গুড নাইট, তুমি না হলে এদিকে চলে আসো। আমাকে কম সময় তাই সেলিব্রিটি বলে ডাকে, বুঝছেন, হাস্যকর। জোহান ভাই, জোহান না জন, আচ্ছা ভাই লিখছে কোন ক্লাসে পড়াশোনা করছেন? আর আমি এবার অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি, মানে সেকেন্ড ইয়ারে উঠবো, ফার্স্ট ইয়ারের পরীক্ষা কমপ্লিট। এমডি ফারুক ভাই লিখছে, তিলেকপুর কোন গ্রামে বাড়ি? এই তিলেকপুর হচ্ছে ফুলবাড়ির এদিকে, বুঝছেন। আব্দুল গনি ভাই লিখছে সাতক্ষীরা। আচ্ছা ধন্যবাদ ভাইয়া, সাতক্ষীরা থেকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। কেমন আছেন জানাবেন। মৌরি, তোমার কি বুদ্ধি নাই? কেন বলছি কালকে বলবো, আমি আপনার কথা মানেই বুঝি নাই ভাই। রাকিবুল ভাইয়া লিখছে, ও আচ্ছা ভাই, খাওয়া দাওয়া করছেন? কি অবস্থা? আলমগীর হোসেন ভাই লিখছে, আমি টাঙ্গাইলে কি নাসির কাছে চাকরি করি, ছুটি গেলে তোমাদের বাসায় বেড়াতে যাব, সময় পেলে। কেমন আপু? আমাদের বাসায় তো বেড়াতে আসতে বলতে পারি না, আপনি হচ্ছে আমাদের শহর থেকে ঘুরে যেতে পারেন, ঠিক আছে? তোমার কথা আমরা সবাই শুনতেছি, ভালোই লাগছে। খাওয়া দাওয়া করছেন আন্টি? ইয়ে কেমন আছে? ওর নাম কি? নুয়ম, নুয়ম না নাইম, আমি কোনটা যে বলবো বুঝতে পারি না। রায় কি ঘুমাই গেছে আন্টি? আব্দুল গনি ভাই লিখছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? আপনার বাড়ির কাজটা অনেক সুন্দর হচ্ছে ভাইয়া। বাড়ির কাজ তো একদিন মিস্ত্রি আসছে, ঠিক আছে, পরের দিন হেঁটে শালা না সম্বন্ধী, আমি বললাম না যে অসুস্থ হয়ে গেছে, এজন্য আসে নাই, বুঝছেন। আবার কাজ এখানে আসে, আজকে আবার ফোন দিছিলাম, ওনারা নতুন আবার মানে হয় না মিস্ত্রিরা কিন্তু এমন করে যে একটা কাজ হাতে রেখে আরেকটা কাজ ধরে, যার জন্য আমার কাজও হয়নি, তার কাজও হয়নি, তো সেখানে কাজ করে তারপর আমাদেরটা শুরু করবে। তো এই জন্য পুরো বাড়ি এলোমেলো হয়ে আছে। তো বাড়ির কাজ বাদ দিয়ে যে নানু বাসাতে আসলাম, নানুর বাড়ির আগে ছাদটা দিয়ে তারপর হচ্ছে আমার বাসার কাজ শুরু করবো, বুঝছেন। তো মোটামুটি এদিকে হচ্ছে আজকে তো রবিবার, সোমবার, কালকে এখানে ছাদ দিয়ে পরের দিন যাবো। আমাদের হচ্ছে আবার শুক্রবার থেকে মিস্ত্রি আসবে। বাবু ঘুমাইছে? আমার নানি তো আঞ্চলিক ভাষায় কথা বলে, জানিস, আঞ্চলিক ভাষায় কথা বলে ভাইরাল। হ্যাঁ গতবার এসে তো তাই, মুখে এটা কি, মুখে এটা কি কব, ওই যে গরুর কি জানি বলে না, ও গুমি গুমি। ছুটিতে গেলে তোমার সঙ্গে দেখা হবে না ভাইয়া? না, এইভাবে তো কারোর সাথে দেখা করা যায় না, এমনি আল্লাহ রাখলে কোনো একদিন দেখা হয়ে যাবে। মৌরি আপু কেমন আছো? তোমাকে সরিষা ফুলে ছবি উঠাতে খুব সুন্দর লাগে, যেন সরিষা ফুলের মাঝে মিশিয়ে যাওয়া। আচ্ছা ধন্যবাদ ভাইয়া। কমেন্টে রিপ্লাই পাইলাম না। কমেন্টের বানানো তো ভুল হয়েছে, তাহলে আমি কি রিপ্লাই দিব? রিপ্লাই বানানো ভুল, কমেন্টের বানানো ভুল। কমেন্টের কে হয় না ভাই, সি হয়। আব্দুল গনি ভাইয়া লিখছে, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন ভাইয়া জানাবেন। নইম পড়ালেখা করে আর তোমার লাইভ দেখতেছে, আচ্ছা তাই, আচ্ছা তাহলে তো ভালো। এখন কি গেম খেলা কমছে? কয় মিনিট হলো আমি কেমনে দেখবো? আচ্ছা আপনারা কেউ একটু জানেন তো যে হচ্ছে কয় মিনিট হলো?
আমি কিছু বুঝতে পারতেছি না কয় মিনিট হলো না হলো। এই যে এখন লাইভ করতেছি, এখন কিন্তু মিথিলারা দেখতেছে না, ঠিক আছে? এরপরে মানে এখন হয় টিভি দেখতেছে, আর না হলে ফোনে কিছু একটা করতেছে, যেই তারপরে মনে হবে যে কিরে এই টাইম তো মুআপি লাইভ করার, তারপরে সে কিছু করবে। এই হচ্ছে আমার ভাঙ্গাচুরা অডিয়েন্স। আর এখানে হচ্ছে আমার সবাই ফ্যান, বুঝছেন? এখানে পুরা এলাকা জুড়ে বাচ্চা কাচ্চা বড়রা সবাই এসে আমার ভিডিও খালি দেখতে চায়। আমার খালি হাসি পায়, ঠিক আছে? আমি কোনো আত্মীয় স্বজনের বাসায় গেলে আমি কিন্তু ওখানে ভিডিও দেখাই না, আচ্ছা? সেই ওরা আসি কি বিকেলে লাগছে আমার ভিডিও দেখবে, আমার ভিডিও দেখবে, না পেরে দেখাইলাম দুই একটা, মানে তাও রিলস একটা মনে বড় ভিডিও দেখালাম। এখন যার ভিডিও দেখে গেছে এটা কি তুমি দেখি দেখি দেখি, এরকম একটা অবস্থা। আমি আসলে ওই যে লজ্জায় ভিডিও দেখাই না। আবার স্লো কানেকশন। সায়েন্স নিয়ে পড়াশোনা করতেছে তো গেম খেলা কমে গেছে। ইনশাল্লাহ আন্টি ভালো করে পড়াশোনা করুক, পড়াশোনা ভালো হোক, এটাই দোয়া থাকলো। আর অবশ্যই পড়াশোনার যখন চাপ বেশি হয়ে যাবে তখন এমনিতেই গেম খেলা কমে যাবে। আপনাদের ওইদিকে শীত কেমন আন্টি? আমাদের এখানে তো মাঝখানে খুবই শীত হলো, তারপর তো এখন মোটামুটি কয়েকদিন ধরে কম। আজকে তো ভালোই রোদ দিচ্ছে, আজকে গতকাল। তবে হচ্ছে আজকে সন্ধ্যার দিকে এদিকে বৃষ্টি হয়েছিল, বুঝছেন? এদিকে বৃষ্টি হচ্ছে কেন জানি, আমি এটাই সব থেকে আমরা টেনশন করতেছি যে বাসায় এতগুলা সিমেন্ট আছে, মানে বাহিরে বুঝতে পারিনি দিনের বেলা সিমেন্ট আসছে, তখন রোদ ছিল, ঠিক আছে? এখন এই 150 বস্তা সিমেন্ট আছে বাহিরে। এখন এই সিমেন্ট যদি বৃষ্টি আসে, আল্লাহ না করুক, কি যে হবে আল্লাহ জানে। ঢেকে ঢুকে তারপর রাখলাম, গুড়ি গুড়ি বৃষ্টি হলো, তাই না নানি? কি এক অবস্থা। বালু টালু নাই ভিজলে অন্য কথা, বাট সিমেন্ট তাও 150 বস্তা কোনোভাবে সম্ভব না কোথাও রাখা। 180 ওইরকমই কি যে হইব। তারপর আবার গুগলে দেখলাম কালকে আবার বৃষ্টি হওয়ার নাকি সম্ভাবনা আছে, আল্লাহ জানে কি যে হইব, ভাষায় নিয়ে যাইব কিনা। আপু আপনার নানু বাসা কোথায়? আমার নানু বাসা ভাইয়া হচ্ছে তিলেকপুরে, আপনার জয়পুরহাট জেলা, সম্ভবত চিনবেন। আচ্ছা ঠিক আছে, কেউ একটু জানেন যে কয় মিনিট হলো? আমি একটু বের হবো, বুঝছেন? কারণ নেটের খুবই সমস্যা হচ্ছে, কেন জানি বারবার স্লো কানেকশন দেখাচ্ছে। এমডি খান রফ, আচ্ছা আন্টি লিখছে অনেক শীত, ঘর থেকে বের হওয়া যায় না। আল্লাহ কি বলেন আন্টি, আমরা তো বাইচে গেছি। দেখেন আমি এখানে এসে সোয়েটারও পরিনি, আমি দিনের বেলা আসছি, কিছু নিয়ে আসিনি। সেবার এসে এক গাদা কাপড় চুপড় নিয়ে আসা নিয়ে যাওয়া, এই জন্য আজকে আমি থাকার ইনকামে আসিনি। একটা পরে আসছি, উপরে বোরখা পরে আসছিলাম, আরেকটা কাপড়, আরেকটা শুধু হুডি নিয়ে আসছি, বুঝছেন? তা পাতলা। আমি আর কোনো সোয়েটারও নিয়ে আসিনি। আমার বলতেছে তুই যা, তুই গেলেই ঠান্ডা পড়বে, ঠিক আছে? পরে হচ্ছে যে ঠান্ডা পড়ুক, এখানে নানুনি চাদর আছে, মামির চাদর আছে, পরবো নি কিছু একটা। তো দেখি যে না আসলে ঠান্ডা নাই, এখন কালকে কি হবে বলা যাচ্ছে না, বাট যে সোয়েটার টোয়েটার কিছু পরি নাই। আমাদের এখানে মোটামুটি এখন শীত কম, আমরা উত্তরবঙ্গের মানুষ গরমে হাওয়া খাচ্ছি। মা আপু আপনি ভালো আছেন তো? হ্যাঁ ভাইয়া ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন, কি অবস্থা জানাবেন। বাপরে, ভালো খারাপ দুইটা মিলেই তো মানুষ ভালো থাকে, তাই না ভাই? এমনি হচ্ছে অন্য কোনো কিছু তো খারাপ থাকে না, পরিবার পরিবার এই পরিবারের কাজের চাপ, এই জন্যই। তবে আলহামদুলিল্লাহ সবকিছু। হ্যাঁ এখন তো তাও কমছে, ঠিক আছে? আগে যখন মামারা থাকতো তখন এত এত আলু উঠতো আমাদের গ্রামের দিকে খলা বলে, ঠিক আছে? বাড়ি আগিনা বাদ দিও, খলা। তারপর মানে 4টা রুম মেঝে খাটের নিচে রেখে আলু শেষ করা যেত না, যেখানে পা দিই এখানে আলু, ঠিক আছে? এত আলু। তারপরে শশা, শশা না ক্ষীরা বলে এদিকে, বুঝছেন? ক্ষীরা উঠবে। এখন তো তাও কমছে, এদিকে কাজ বেশি, বুঝছেন? গ্রামের মানুষ না। আপনার ইমো নাম্বার দেওয়া যাবে? আপনার সাথে কথা ছিল ভাই, আপনাকে নাম্বার বানান ঠিক করেন, অশিক্ষিত কনেকার। তো
তোর মতো অশিক্ষিতের সাথে কথা বলার জন্য বসে মানে আমার বয়ে গেছে বুঝছিস, আমি বসে আছি, তুই কখন ফোন দিবি আমি তোর সাথে কথা বলবো। অশিক্ষিত কথা বলে অনেক কথা, আমি চাইতেছিলাম না কাউকে বাজে কথা বলতে, ঠিক আছে? হয়তো কেন কমেন্ট করেন? আমি লাইভ করতেছি, আমি ভিডিও বানাই, আমার পেজের কাজে আমি লাইভ করতেছি, আপনার সাথে কথা বলার জন্য নাকি? কথা বলার কিছু বলার থাকলে এখানে বলেন। আপু আপনার মাস্ক পরলে ভালো লাগে, তাই ধন্যবাদ। নানি বাড়ি আমাদের তিলেকপুরে কি? হ্যাঁ আমাদের বলতে যে তিলেকপুর, আক্কেলপুর, জয়পুরহাট, তিলেকপুর এখানেই, বুঝছেন? আর কোথায় হবে? এমডি মুস্তফা মিয়া ভাই লিখছে কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? শূন্য জীবন 25 মিনিট, আচ্ছা ধন্যবাদ, মেলাক্ষণ হয়ে গেছে, আমি তাহলে বের হবো। নানি আমার সিরোনিটা একটু ব্যাগ থেকে বের করতো, আমার কাছে একে মানু পাগিয়ে লাগিচ্ছে। না না আমি কাল চিরুনি নি না, চুলে জট পাকে না আমারটা, ওই সাইডে দেখো। হাই রে গিয়া, রাখো রাখো না পাল, থাক থাক থাক, লাগবে নি, ব্যথা বাবা। এমডি রুহুল আমিন ভাই লিখছে হাই হাই, সব পড়ে গেছে? পড়েনি? আচ্ছা সমস্যা নাই, রেখে দাও। আচ্ছা ঠিক আছে, আপনার সবাই ভালো থাকবেন, এতক্ষণ যারা লাইভে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ পারলে দেখি কালকে সন্ধ্যা সন্ধ্যা বা তাড়াতাড়ি আসবো, ঠিক আছে? এখন বলতে পারি না কারণ কালকে হচ্ছে ছাদের কাজ হবে, কতক্ষণ কি হবে তা বলা যাচ্ছে না। এমডি রাশেদ খান ভাই লিখছে হাই হাই। ওনানি আলু সিলভার কয়টার দিকে ডাক দিবেন তিনি? ওই সকাল 7টায়। 7টা? কুয়াশা তো মেলা থাকবে এত সকালে। ওই 7টার সময় সিদ্ধ করবাই যেমন সকালবেলা ওটা ফজরের নামাজ পড়ে সিদ্ধ করবাই যেমন সিদ্ধ করে দিয়ে। আচ্ছা ঠিক আছে, মাংস হইবে, ঘাটি হইবে, ভাত হইবে। দেখছেন আমি একটু একটু আঞ্চলিক ভাষা পারি, বুঝছেন? কিন্তু হচ্ছে মানুষের মানে হয় না, আমাদের ওখানে বলতে আমার লজ্জা লাগে, নানু বাসায় নানুদের সাথে দেখতে ভালোই হয়। রাশেদ খান ভাই লিখছে কেমন আছেন আপু? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আপনার চোখ অনেক সুন্দর আছে, ধন্যবাদ। খাইছো আপু? খাইছো কি? হ্যাঁ খেয়েছি, খাওয়া দাওয়া করেছি, আপনি করেছেন? ঈশার নামাজ পড়ছেন কি? আপনার আইডির নাম আগে ঠিক করেন, ঠিক আছে? কাউকে কমেন্ট করার আগে বলার আগে কিছু বলার তো আপনার কোনো মুখই নাই। আপনি নামাজের কথা বলতেছেন, আপনি এখানে পাবলিক প্লেসে এসে বলতেছেন যে হচ্ছে বিয়ে করবো হ্যান ত্যান, ফালতু লোক কোথাকার, নিজের মন মেন্টালিটি ঠিক নেই, মানুষকে এসে নামাজের কথা জিজ্ঞেস করতেছে। আপনি পড়ছেন কয় ওয়াক্ত সেটা বলেন। হয়তো নিজে কি করে ঠিক নাই, মানুষেরটা ঠিক খোঁজ খবর নেওয়ার বেলা আছে। মুন্না মোহাম্মদ ভাই লিখছে আপু আপনি এত তাড়াতাড়ি বাহির হবেন, একটু থাকেন কথা বলি। ভাইয়া হচ্ছে আমার এমনিতে হচ্ছে সারাদিন অনেক কাজ আর ব্যস্ততার মধ্যে গিয়েছে, এমনিতে মাথা ব্যথা ধরে আছে, আমি একটু ফ্রেশ হবো, হয়ে একটু শুভ, বুঝছেন? ইনশাল্লাহ আবার কালকে আসবো। রাশেদ খান ভাই লিখছে আলহামদুলিল্লাহ ভালো আছে, ঠিক আছে আলহামদুলিল্লাহ। যাই হোক ভালো থাকবেন আপনারা, আল্লাহ হাফিজ।